নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই পাথর চ্যানেলে তোমাদের সবার অনেক এঁচড় দিয়ে প্লেন তরকারি না করে ভাবলাম আজকে এঁচড়ের শাহী কোফতা বানাবো। এখানে আমি এঁচড় টুকরো করে সেদ্ধ করে নিয়েছি কেটে, আর আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি দুটোই ভালো করে ম্যাশ করে নেব। এর মধ্যে আমি আগে থেকে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এর সাথে আমি আর অ্যাড করব খানিকটা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর লঙ্কা দুটোই একসাথে পেস্ট করে নিয়েছি। খানিকটা নারকেলও আমি এর সাথে অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 চামচের মতো ময়দা অ্যাড করেছি বাইন্ডিং এর জন্য। এবার আমি সবকিছু খুব ভালো করে মেখে নেব। এখানে দেখো আমার মাখাটা পুরো রেডি। খানিকটা চিনিও আমি এর সাথে অ্যাড করে দিলাম। আবার আমি ভালো করে মেখে নিলাম সবকিছু। কড়াইতে তেল গরম হওয়াতে আমি এক এক করে বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা আমি এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম অবস্থাতে বড়াগুলো আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নেব। এখানে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এর জন্য আমি সব তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, গোটা গরম মশলা, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য হিং। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি বড় চামচের 2 চামচ মতো পেঁয়াজ বাটা অ্যাড করেছি। পেঁয়াজ বাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। এখানে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা আর লঙ্কা বাটা। আবার আমি সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো আমার মশলা থেকে তেলও বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো বাটা। এবার আমি আবার সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো মশলাটা আমার ভালো করেই কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য নুনও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম চিনি। সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি রঙের জন্য। এখানে মশলাটা দেখো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো দই। দইটা দেওয়ার পর আবার আমি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিলাম।
এখানে ঝোলটা ফুটে গেছে, তাই আমি এর মধ্যে কিছুটা কসুরি মেথি অ্যাড করে দিলাম। এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি সব বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে দেখো আমার রান্না প্রায় রেডি। এর মধ্যে আমি খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। তাহলে আমার এই চটজলদি বানিয়ে ফেলা শাহী কোফতার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।